ল্যাবের ভেতর বাতাসের ভারী গন্ধে কম্পাসের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মুক্তি আর মোনালিসা পর্দার আড়ালে দাঁড়িয়ে নিঃশব্দে উপভোগ করছিল কম্পাসের ছটপটানি। মুক্তি অনিমেষকে ইশারা করে বলে, ডোজটা আর সামান্য বাড়াও, ওর রক্তচাপ এমন পর্যায়ে নিয়ে যাও যাতে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। অনিমেষ কাপা কাপা হাতে মেশিনের নব ঘোরাচ্ছিল। সে বুঝতে পারছিল সে খুনের অংশীদার হচ্ছে, কিন্তু মুক্তির ব্ল্যাকমেইলের কাছে সে নিরুপায়। কম্পাস তখন অস্পষ্ট স্বরে বলছে, জল, আমাকে একটু জল দিন, কিন্তু ল্যাবের সেই চার দেওয়ালে তার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল মাত্র। অন্যদিকে ঋতজা মনে মনে কিছু একটা হিসাব মেলাচ্ছিল। সে জানত মুক্তিমাসি এত সহজে হার মানার পাত্রী নয়। সে গোপনে সেই হসপিটালে ফোন করে যেখানে প্রিয়াঙ্কবদা ম্যাডাম ভর্তি আছেন বলে কম্পাস দাবি করেছিল। ফোন রেখে ঋতজার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বিহানকে জাপটে ধরে বলে, বিহান, কম্পাস ঠিকই বলেছিল, হসপিটালে প্রিয়াঙ্কবদা নামেই একজন ভর্তি আছেন যিনি গত 15 দিন ধরে কোমায়। তাহলে আমাদের কলেজে যে ম্যাডাম ক্লাস নিচ্ছেন তিনি কে? বিহান আর দেরি না করে নিজের বাইক স্টার্ট দেয়। তার মনে পড়ে যায় কিছুক্ষণ আগেই সে কম্পাসকে অনিমেষের ল্যাবের দিকে যেতে দেখেছে। ল্যাবের ভেতরে কম্পাস তখন যন্ত্রণায় কুঁকড়ে গেছে, তার শরীর নীল হয়ে আসছে। ঠিক তখনই ল্যাবের পেছনের দরজায় মোনালিসা দেখতে পায় বিহান আর ঋতজা আসছে। সে আতঙ্কিত হয়ে মুক্তিকে বলে, মাসি, সর্বনাশ হয়েছে, বিহান চলে এসেছে, এখন যদি ও আমাদের এখানে দেখে ফেলে সব শেষ হয়ে যাবে। মুক্তি অত্যন্ত ধূর্ত। সে দ্রুত ব্যাগ থেকে একটা সিরিঞ্জ বের করে কম্পাসের হাতে পুশ করে দেয়, যাতে মনে হয় কম্পাস নিজেই কোনো ড্রাগ নিয়েছে। তারপর সে অনিমেষকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, পালাও, পেছনের জঙ্গল দিয়ে বেরিয়ে যাও। বিহান দরজা ভেঙে ভেতরে ঢোকার ঠিক আগের মুহূর্তে মুক্তি আর মোনালিসা পাশের স্টোররুমে লুকিয়ে পড়ে। বিহান ভেতরে ঢুকে দেখে কম্পাস নিথর হয়ে পড়ে আছে। কম্পাস, ভাই, কথা বল! বিহান ওকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। হঠাৎ বিহান মেঝের ওপর একটা দামি কানের দুল পড়ে থাকতে দেখে। দুলটা মোনালিসার। বিহানের চোখে তখন ক্রোধ। সে বুঝতে পারে মোনালিসা আর মুক্তিমাসি আশেপাশেই আছে। সে চিৎকার করে বলে, আমি জানি তোমরা এখানেই আছো, কম্পাসের যদি কিছু হয় আমি তোমাদের জেলের ভাত খাওয়াবো। বিহান আর ঋতজা মিলে কম্পাসকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। ডাক্তাররা তাকে আইসিইউতে নিয়ে যান। বাইরে বিহান পায়চারা করছিল। কিছুক্ষণ পর অখিলেশ আঙ্কেল সেখানে আসেন। বিহান তাকে মোনালিসার কানের দুলটা দেখায়। অখিলেশ গম্ভীর হয়ে বলেন, আমি জানতাম মুক্তি আর মোনালিসা মিলে বড় কোনো চাল চলছে, কিন্তু সেটা যে প্রাণ নেওয়ার পর্যায়ে যাবে ভাবিনি। পরদিন সকালে ডাক্তার এসে জানান কম্পাস বিপদমুক্ত, তবে তার স্মৃতিশক্তি সাময়িকভাবে আচ্ছন্ন। বিহান কম্পাসের কেবিনে ঢোকে। কম্পাস ধীরে ধীরে চোখ মেলে। সে বিহানের হাত চেপে ধরে ফিসফিস করে বলে, বিহান, মুক্তিমাসি ল্যাবে, আলমারির পেছনে। বিহান বুঝতে পারে মুক্তিমাসি ল্যাবে কোনো প্রমাণ লুকাতে গিয়ে ভুল করে ফেলেছে। সে তক্ষুনি ল্যাবে ফিরে যায় এবং আলমারির পেছনে পায় একটা ডায়েরি। সেই ডায়েরিতে লেখা ছিল কিভাবে মুক্তি আসল প্রিয়াঙ্কবদাকে সরিয়ে তার জায়গা দখল করেছে এবং তার পরবর্তী লক্ষ্য অখিলেশ আঙ্কেলের সম্পত্তি দখল করা।